আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। এখানে দুইটা রুলস আলোচনা করব, যে দুটো রুলস খুবই ইম্পর্ট্যান্ট এবং কনফিউজিং, এবং এটা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে খুব হেল্পফুল, অথবা অন্যান্য গ্রামারেও খুব হেল্পফুল হবে। এরকম কমপ্লেক্স বাক্যটা দেখা যাক। এখানে বলা আছে দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড ইজ মাই ব্রাদার। যেহেতু কমপ্লেক্সে দেওয়া আছে, হয়তো সিম্পল করতে বলবে, নাহলে কম্পাউন্ড করতে বলবে। এই বাক্যটা যদি আমরা ভাঙি, দ্য ম্যান ইজ মাই ব্রাদার, এটা একটা বাক্য। কোন মানুষটা আমার ভাই? হু ওয়ার্কস হার্ড, যে কঠোর পরিশ্রম করে। তা আমরা জানি কম্পাউন্ড করতে গেলে মাঝখানে অ্যান্ড অর বাট সো যে কোনো একটা আনলেই উত্তর হয়ে যায়। তাহলে এটাকে আমরা যদি লিখি দ্য ম্যান ওয়ার্কস হার্ড অ্যান্ড হি ইজ মাই ব্রাদার, তাইলে সহজে উত্তর হয়ে গেল। কিন্তু এখন সিম্পল করলে কি করব? সিম্পলে তো আর আমরা জানি কোনো কনজাংশন থাকে না, তাহলে এই হুটা তো আর থাকবে না। তাই এখানে যে বারটা থাকবে সেটার সাথে আমরা কি করে দিব? আইএনজি করে দিব, তাইলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে দ্য ম্যান, এই হুটা উঠা গিয়ে বার্বের সাথে আইএনজি করে দিচ্ছি, ওয়ার্কিং হার্ড, আর এই যে ইজ মাই ব্রাদার, তাহলেই কিন্তু কি হয়ে গেছে? সিম্পল হয়ে গেছে। তাহলে আমরা দেখব যে সাবজেক্টের পরেই যদি কোনো রিলেটিভ প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউন মানে কি? এই যে সাবজেক্টের সাথে একটা ভার্বের রিলেশন করে দেওয়ার কারণে এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এটা ব্যক্তির ক্ষেত্রে হু বসে, কিন্তু বস্তু হইলে কিন্তু হুইচ বসত, অথবা ব্যক্তি বস্তু দুটোর ক্ষেত্রেই কি বসানো যায়? দ্যাট। তাহলে সাবজেক্টের সাথে সাথেই যদি কোনো রিলেটিভ প্রোনাউন থাকে, তখন সেই রিলেটিভ প্রোনাউনটা উঠাই আমরা আইএনজি করে দিব। এখন সবসময় কি ভার্ব নর্মাল ভাবে থাকবে না, অনেক সময় ভার্ব প্যাসিভ আকারেও থাকতে পারে। যেমন দ্য ম্যান হু ইজ পানিশড, আমরা জানি বি প্যাসিভ স্ট্রাকচার হলে একটা বি ভার্ব থাকবে এবং তৃতীয় রূপ থাকবে। হ্যাঁ, যদি বাক্যটা প্যাসিভ স্ট্রাকচারে থাকে তাহলে আমরা তো হু তো সরাই দিব, শুধু তৃতীয় রূপটা লিখবো। তখন হু সরাই দিয়ে বি ভার্বটা উঠাই দিয়ে শুধু তৃতীয় রূপটা লিখবো। তাহলে দ্য ম্যান হু উঠে গেছে, ইজ উঠে গেছে, পানিশড ইজ মাই ব্রাদার। অনেকের কাছে বাক্যটা শুনতে একটু ওড লাগলেও এই বাক্যটাই সঠিক। দ্য ম্যান পানিশড বলতে হু ইজ পানিশড, যেটাকে সংক্ষেপে সিম্পলে বলা হইতেছে পানিশড ইজ মাই ব্রাদার। আর এটাই যদি কম্পাউন্ড করি খুবই সহজ, আগের মতোই হুটা সরাই দিব, দ্য ম্যান ইজ পানিশড অ্যান্ড হি ইজ মাই ব্রাদার। কারণ আমরা জানি কম্পাউন্ডের মাঝখানে অ্যান্ড অর বাট সো যেগুলো একটা ইউজ করলেই হয়ে যায়। তো এই ছিল আজকের চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।